ও রহমতপুরের যুব মৃদ্ধ নারী পুরুষ আল্লাহ পাকের কাছে তওবা করো, গুনার কথা মাপ চাও। তোমার আমার লাশটাকে বাহিতে করিয়া ঘর থেকে হাজার লক্ষ টাকা দামের খাট থেকে নামাইয়া বাড়ির উঠানের মধ্যে যখন লাশটাকে রাখবে, ছেলেগুলো কাঁদবে, মেয়েগুলো কাঁদবে, বলবে মা আব্বা কেমন ঘুম ঘুমাইলো, ডাকি ওঠে না। আব্বা যদি কোথাও যাইতো আমাদেরকে নিয়ে যাইতো, এখন আব্বাকে ডাকি আব্বা তো আর ওঠে না। মা ডাক দিয়ে বলবে তোদের বাবার কোনোদিন উঠবে না। এমন একটা সময় আল্লাহ আমাদের আসবে, আপনাকে আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া জানাজার খাটিয়ার মধ্যে উঠাইয়া যখন কাফনের কাফনগুলো পরাইবে, আমাদেরকে 3 কাপড় 5 কাপড় দিয়া কাফনের প্যাকেট বানাইয়া আস্তে আস্তে যখন জানাজার নামাজের জন্য চলিয়া যাইবে, আপনার আমার লাশটাকে সামনে রাখিয়া এইবার যখন ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবে, আপনাই আমি তখন ভাবতে থাকবো আল্লাহ জীবনে কত নামাজ পড়লাম, আমি থাকতাম ইমাম সাহেবের পিছনে। আয় আল্লাহ আজকে এইটা কেমন নামাজ, আমি দেখি ইমামের সামনে। আপনাকে আমাকে কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া খাটিয়াগুলো উঠাইয়া কালিমায় শাহাদাত পড়িয়া যখন কবরের দিকে রওনা, আল্লাহ আল্লাহ মুর্দা ভাবতে থাকবে আমার সাথে অনেক মানুষ আছে। যখন আপনার আমার লাশটাকে কবরের পাশে নামায়, রাস্তা থেকে অনেক মানুষ চলিয়া যায়, অল্প কিছু মানুষ যখন আপনার আমার কবরের সাথে যায়, আল্লাহ আল্লাহ 2 জন মাথার কাছে 1 জন, পায়ের কাছে 1 জন, এইভাবে আপনার আমার লাশটাকে কেমন যেন এখন কবরে নামাইতেছে। ওই মুর্দা ব্যক্তি ভাবতেছে মাবুদ আমার কবরের মধ্যে এখন আমার লাশটা রাখতেছে, মাথার কাছে 1 জন, পায়ের কাছে 1 জন, সমস্যা নাই, আপনাকে আমাকে শোয়াইয়া মাথা এবং পায়ের কাছ থেকে লাভ দিয়া উঠিয়া গেল। এরপরে বাঁশের চাটাই দিয়া চালনি দিয়া আস্তে আস্তে কবরটাকে আলাদা করে ফেলল, অন্ধকার করিয়া ফেলল রে বাবা মা। এই জন্য মালিকের কাছে তওবা করো, দিলটাকে ভাঙিয়া দাও আল্লাহ। তওবা করতেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই বাকি নাই আল্লাহ, সব গুনার জন্য তুমি তওবা করতেছি তোমার কাছে আল্লাহ। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো এই মানুষগুলোর কিসের অভাব ছিল রে আল্লাহ। আয় আল্লাহ কনকনে শীতের মধ্যে তোমার কালামের কথা শুনল রে আল্লাহ, এদের প্রত্যেকের শ্রবণ করা বলনেওয়ালাদেরকে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ এই মহল্লাবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই সুন্দর আয়োজন যারা করলো, আয়োজকদের আয়োজনকে তুমি তোমার জন্য কবুল করো আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাতে যারা পড়তেছে পড়াইতেছে সকলকে তুমি খাস ওলি হিসেবে কবুল করো আল্লাহ। ঘরের মা বোনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে শেষবারের মতো ফরিয়াদ, আয় আল্লাহ যখন ডাক দিবা তোমার বন্ধু বানাইয়া ডাক দিও আল্লাহ। আয় আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম কোরআনের উসিলায় কবুল করো আল্লাহ, নবীর উসিলায় কবুল করো আল্লাহ। আয় আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা বানাইয়া তোমার কুদরতি হাত আমাদের চেহারায় লাগাইয়া জাহান্নামে দিও না আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে পরিশেষে দরখাস্ত আল্লাহ, মা যখন বাচ্চাকে নিয়ে খাইতে বসে আল্লাহ, এমন মুহূর্তে যদি বাচ্চা কোলের মধ্যে পেশাব পায়খানা করে দেয় আল্লাহ,
আয় আল্লাহ, কোনো মাকে আজ পর্যন্ত দেখি নাই, শুনি নাই বাচ্চাকে আছাড় দিছে, পানিতে ফেলে দিছে আল্লাহ।